ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই জন্য ফুলকপি কেটে গরম জলে ভাপাতে দিয়েছি। ফুলকপিটা ফুটছে, এখন ফুলকপিটাকে আমি নামিয়ে নেব। ফুলকপিটা কিন্তু আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবারে আমি একটা জারের মধ্যে দিয়ে দিয়েছি, জালির মধ্যে, ওটাকে জল ঝরানোর জন্য। এদিকে কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে আমি আলু দেবো মাছের ঝোলে, ফুলকপির সঙ্গে আলু দেবো, যেন আলু ভেজে নিয়েছি। আলু ভেজে তুলে নিয়েছি। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলু তুলে নিলাম। এবারে আলু তুলে নিয়ে ভাপানো ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব, তাই ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ কিন্তু তুলে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। ভাজাভুজি পর্ব শেষ। এবারে মেন রান্নায় প্রবেশ করব। কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়নও দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কা, আদা, জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম জল দিয়ে আমি ঢেকে দিলাম। এবারে ঝোল ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দেব মাছ। ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে এবারে আমি মাছটাও দিয়ে দিলাম। মাছ আর ফুলকপি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। একটা খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে দিলাম। এবারে ফুটে উঠলেই কিন্তু আমি মাছের ঝোল নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে এখন ফুটছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি নামানোর আগে একটা মাছের ঝোলের জন্য ভাজা মশলা রেডি করে রেখেছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আমি মাছের ঝোল নামিয়ে নিলাম। কেমন লাগলো রান্নাটা জানিও।